এটা বলেছে ইন এ কোয়াড্রিল্যাটারাল এবি প্যারালাল টু সিডি, এবি প্যারালাল সিডি, তাহলে এবি সিডি এভাবে প্যারালাল হয়, তাই না? ইকুয়াল ড্র করিনি কিন্তু, এ পাশটা ছোট এ পাশটা বড়, কিন্তু আমার টার্গেট কি এই দুটো প্যারালাল রাখতে হবে। কি বলেছে না, এবি প্যারালাল সিডি, এবি প্যারালাল সিডি, এবি প্যারালাল সিডি বলে দিয়েছে। এখানে আর কি বলেছে, অ্যাঙ্গেল এ ইজ টু অ্যাঙ্গেল ডি কত, 2:3, অ্যাঙ্গেল এ ইজ টু অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু, অ্যাঙ্গেল এ ইজ টু অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 2:3। এবার দেখ, দুটো অ্যাঙ্গেলের রেশিও দিলে আমরা কি ধরতে পারি? তো দুটো অ্যাঙ্গেলে যদি রেশিও দিই আমরা ধরতে পারি, পারি তো নাকি? দুটো অ্যাঙ্গেলের রেশিও দিলে আমরা ধরতে পারি। লেট ওয়ান অ্যাঙ্গেল বি এক্স আর আদার অ্যাঙ্গেল, না না, দুটো অ্যাঙ্গেল রেশিও দিয়ে দিয়েছে, তাহলে আমরা অ্যাঙ্গেল এ ইকুয়াল টু আমরা 2x লিখতে পারবো। সেপারেট করার জন্য অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 3x, দেখ রেশিও দিলে দেখ একসাথে থাকে, দুটোকে যদি আলাদা করতে হয়, আলাদা করলে কি করতে হবে, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 2x, অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 3x, যেখানে x হলো কি না কমন রেশিও, x ইজ কমন রেশিও। এবার বল, এটা হলো অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি। আবার দেখ, আচ্ছা একটা জিনিস ভুল হয়েছে, হ্যাঁ এখানে সি হবে, হ্যাঁ এখানে সি হবে, এখানে ডি হবে, কেন বলতো? তার কারণ দেখ, এ বি সি ডি পরপর থাকতে হয় সব সময়, নাহলে এ বি সি ডি এর হয়ে যাচ্ছিল, হবে না এভাবে, নাম সবসময় পরপর থাকবে। এ সংকলন মিউট কর, এ বি সি ডি পরপর থাকবে, ভালো করে বুঝে নে। এ দেখ, এরকম যদি তুই যদি এখানে এ এখানে বি এরকম নাম দেওয়া যায় না, আমাকে কি করতে হবে, এর পরেই বি দিতে হবে, এখানে বা এখানে। সি আবার এখানে ইচ্ছে করলে এখানে দিলে হবে না, তাহলে এ বি সি, না না না, এ বি, তাহলে সি এখানে ডি এখানে, এইভাবে হবে সবসময় নাম, ঠিক আছে? এবার দেখ আর কি বলে দিয়েছে, আরেকটা রেশিও দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল বি ইজ টু অ্যাঙ্গেল সি, সেটা কত, অ্যাঙ্গেল বি ইজ টু অ্যাঙ্গেল সি হচ্ছে, অ্যাঙ্গেল বি ইজ টু অ্যাঙ্গেল সি হচ্ছে 7:8, 7:8, অ্যাঙ্গেল বি ইজ টু অ্যাঙ্গেল সি হচ্ছে 7:8। তাহলে আমরা অ্যাঙ্গেল বি ইকুয়াল টু লিখতে পারবো 7y, আর অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 8y, হ্যাঁ পাচ্ছি। এবার দেখ এ আর ডি, হ্যাঁ পাশাপাশি লেখ তোরা, এটা পাশাপাশি লেখ। এবার দেখ এ আর ডি অ্যাঙ্গেল দুটোকে কি বলে রে, এ আর ডি অ্যাঙ্গেল দুটোকে কি বলে, এ আর ডি অ্যাঙ্গেল দুটোকে কি বলে? এ শোনা যাচ্ছে না? বাকিরা শুনতে পাচ্ছিস? এবার দেখ এ আর ডি দুটো অ্যাঙ্গেলকে কি বলে, তাড়াতাড়ি বল, কেউ বলতে পারবি এ আর ডি অ্যাঙ্গেলগুলোকে কি বলে? কনজিকিউটিভ অ্যাঙ্গেল বলে কোনো নামই নেই তো। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আছে, করসপন্ডিং আছে, বাট এখানে কোনো তোরা মনে হয় কিছু জানিস না, বল। শুধু ইন্টেরিয়ারও না, কো ইন্টেরিয়ার বলে, কো ইন্টেরিয়ার, শুধু ইন্টেরিয়ার আলাদা, ইন্টেরিয়ার তো এগুলো সব ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। কো ইন্টেরিয়ার মানে দুটো লাইন প্যারালাল হলে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল দুটো কো ইন্টেরিয়ার। এখানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, কারণ এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হলে তাদের সাম 180 ডিগ্রি হয়। তোদের এগুলো জানার কথা, তো অ্যাঙ্গেলের নামগুলো শেখাতে হবে। অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি এর সাম হচ্ছে 180 ডিগ্রি, কেন এই দুটো কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। দেখে নে, এইভাবে দুটো লাইন যখন দেখবি এইভাবে দুটো লাইন প্যারালাল থাকবে, শিখে নে, মনে রাখ। এই সংকলন ভিডিও বন্ধ করে দেয়, দেখ এখানে কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল কি হবে, কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল হবে এটা আর এটাকে বলা হয় কোইন্টেরিয়ার, মানে এই দুটো করসপন্ডিং কোইন্টেরিয়ার বলা হয়। মানে কি, দেখ এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেলের সাম কত হবে, 180 ডিগ্রি হবে। আবার আগে এখানে বোঝ, ওটা পরে হচ্ছে। আবার এটার সাথে এটাকে বলা হয় অল্টারনেট, উল্টোর দিকে থাকলে অল্টারনেট। কখন এই দুটো অল্টারনেট বলা হয়,
এগুলো বলে কোইন্টেরিয়ার এই দুটো। আবার দেখ এটার সাথে এটা করসপন্ডিং, ওপরের দিকে নিচের দিকে, ওপরের দিকে নিচের দিকে করসপন্ডিং। তো এইরকম জিনিস আছে। হ্যাঁ, তো এইরকম যখন দেখ প্যারালাল আছে, এখানে প্যারালাল আছে, এখানে দেখ দুটো লাইন প্যারালাল আছে, তাহলে কি হবে? এই দুটো সাম, এই দুটো হচ্ছে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কো ইন্টেরিয়র সাম 180 ডিগ্রি হয়। কো ইন্টেরিয়র সাম 180 ডিগ্রি হয়। তাহলে দেখ অ্যাঙ্গেল এ হচ্ছে 2x, অ্যাঙ্গেল ডি হচ্ছে 3x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে হচ্ছে 5x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু 36 না? তাহলে x ইকুয়াল টু 36। তাহলে তারপরে নিচে লিখবি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 72 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ডি কত আসবে তাহলে 108 ডিগ্রি। আর 108 ডিগ্রি। বৃত্তি যে লাস্ট ম্যাথ পাঠিয়েছিলি একটা, হ্যাঁ ওটা তো মাইনাস হবে, -136/8 ওটা হবে। হ্যাঁ, মাইনাসটা লিখিস নি, সূর্যাও মাইনাস লিখিস নি, ভুল। আর তনুকা এটা প্রচুর ভুল করেছিস, 5/1/7 মিক্স ফ্র্যাকশনের যে ম্যাথটা। অনেকে তার বোঝাই যাচ্ছে না লাস্টে আনসার। ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে। তনুকা কিন্তু অবস্থা খারাপ লাগছে। দেখ এখানে আবার দেখ এদিকে বি আর সি, বি আর অ্যাঙ্গেল সি এর সাম, দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। বি মানে 7y প্লাস 8y ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 15y ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে y ইকুয়াল টু 12 না? y ইকুয়াল টু 12 ডিগ্রি। y যদি 12 হয় তাহলে আমরা অ্যাঙ্গেল বি ইকুয়াল টু লিখতে পারবো 84 ডিগ্রি, আর অ্যাঙ্গেল সি ইকুয়াল লিখতে পারবো 96 ডিগ্রি। অ্যাঙ্গেলগুলো আছে পরপর দেখ, ভালো করে দেখ। মাঝখানে একটা দাগ না ফালতু গন্ডগোলের জন্য দিয়েছে, একটু কনফিউশনের জন্য দিয়েছে। মাঝখানে দাগটা কনফিউশনের জন্য দিয়েছে। সংকলন মিউট কর আর ভিডিও থেকে তুই দূরে থাক, ভিডিও থেকে দেখ। এন কোয়াড্রিল্যাটারাল ABCD, কোয়াড্রিল্যাটারাল ABCDটাকে শুধু ফলো কর, কোয়াড্রিল্যাটারাল ABCDটাকে শুধু ফলো কর। এবার দেখ কোয়াড্রিল্যাটারাল ABCD যদি ফলো করিস, আমরা সব অ্যাঙ্গেলগুলো কি কি জানি আমরা? কোয়াড্রিল্যাটারাল অ্যাঙ্গেল প্রথমে কি আছে এখানে? অ্যাঙ্গেল এ প্লাস এটা অ্যাঙ্গেল বি প্লাস এটা অ্যাঙ্গেল সি প্লাস এটা অ্যাঙ্গেল ডি, এটা ইকুয়াল টু 360 ডিগ্রি। আমরা জানি সাম অফ অ্যাঙ্গেলস অফ কোয়াড্রিল্যাটারাল হয় 360 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখ এ কত? এ এখানে 3x প্লাস 4, এ এখানে 3x প্লাস 4 ডিগ্রি প্লাস বি কত? বি বলতে পারবি কত? বি কত রে এখানে? বি কত জিজ্ঞাসা করছি, বি কত? হ্যাঁ 50 প্লাস এক্স, 50 প্লাস এক্স, রাইট। 50 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, এটা কিন্তু বি। হ্যাঁ, সি মানে তো অবভিয়াসলি দেখতেই পাচ্ছিস 5x প্লাস 8 হবে, কিন্তু বুঝে বুঝে তো লিখবো যে আমি কোথায় এখন ভ্যালুটা বসালাম, পরিষ্কার করে লিখি। বি এর জায়গায় বি, সি এর জায়গায় সি এর ব্র্যাকেট, আর ডি এর জায়গায় বসবে 3x প্লাস 10 ডিগ্রি। এটা ইকুয়াল টু 36
এবার দেখ এখানে কত হয়, এখানে কত হয় 3x প্লাস, এটা দেখ 3x ব্যাকেটগুলো তুলে দিই, 3x ডিগ্রি প্লাস 4 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা হচ্ছে x ডিগ্রি, এটা হচ্ছে 5x ডিগ্রি, এটা 8 ডিগ্রি, এটা 3x ডিগ্রি, এটা 10 ডিগ্রি, এটা 360 ডিগ্রি। তাহলে এবার 3x প্লাস x হলো 4x, 4x প্লাস 5x 9x প্লাস 3x হচ্ছে 12x প্লাস 50 প্লাস 4 হয় 54, x এর মাথায় ডিগ্রি হবে, হ্যাঁ 12 এর মাথায় কিন্তু ডিগ্রি না, 12 কোফিশিয়েন্ট, 12 মাথায় ডিগ্রি না। এটা বাকিটা সাম করলে 72 ডিগ্রি ইকুয়াল টু 36 ডিগ্রি। হয়েছে? বুঝলাম কোন লাইনটা। এবার হ্যাঁ এটা 360 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, এটা 12x ডিগ্রি ইকুয়াল টু কত হয় বল বল? হ্যাঁ করা যাবে, কেন তো এখন বেশ বড় হয়েছিস, বেশ বড় হয়ে গেছিস, এখন আর আলাদা। হ্যাঁ 288 লিখেছি, দেখ এবার দেখ তাহলে এলো কত, x ইকুয়াল টু কত আসছে, ডিভাইড করলে 12 দিয়ে ডিভাইড করলে 288 বাই 12, তাহলে x ইকুয়াল টু আসছে 24, তাহলে x এবার দেখ প্রথম আনসার বেরিয়ে গেছে, 1 এর আনসার বেরিয়ে গেছে 24। এবার 2 এরটা বাদ করছি, 2 এরটা বাদ করতে বলেছে। অ্যাঙ্গেল DAB, অ্যাঙ্গেল DAB, DAB কোথায় দেখ, D এই যে D, এই যে A, এই যে B, তাহলে DAB কোনটা হচ্ছে, এটা না? অ্যাঙ্গেল DAB মানে কিন্তু পড়ছে, দেখ ভালো করে, DAB কোনটা, DAB কিন্তু 3x প্লাস 4 ডিগ্রি, এটা DAB, DAB কিন্তু এটা 3x প্লাস 4 ডিগ্রি। তাহলে এখানে x এর ভ্যালু বসাই, 3 ইন্টু 24 প্লাস 4, তাহলে দেখ 76 ডিগ্রি আসছে। বল অ্যাঙ্গেল, এই চো বাঁচতে থাক। এবার দেখ অ্যাঙ্গেল ADB বার করতে বলেছে, ADB ভালো করে দেখ, কথা বলবি না, শোন। ADB কোনটা, ADB, ADB মানে কিন্তু এটা, এইটুকুনি কিন্তু 3x প্লাস 10 না, ভুল, এখানেই বারবার করে দেখতে বলছি, এটা ম্যাথ, একটু ভালো করে দেখ। এখানে 3x প্লাস 10 মানে পুরোটা, হ্যাঁ পুরোটা মানে 3x প্লাস 10, আর ADB মানে কিন্তু এইটুকুনি দাঁড়াচ্ছে, দুটোই একই জিনিস। 3x প্লাস 10 কী করে হয়, এই যে দাগটা ছিল 3x প্লাস 10 এর যে দাগটা ছিল, এখান থেকে এতটা ছিল, এতটা মেজারমেন্ট, আর ADB মানে কি হবে, এইটুকুনি মেজারমেন্ট, মানে এইখান থেকে এইটুকুনি মেজারমেন্ট, মানে এখান থেকে অ্যাকচুয়ালি এইটুকুনি মেজারমেন্ট, পুরোটা না, এখান থেকে এইটুকুনি, এটা একই হলো, হলো না? 3x প্লাস 10 মোটেই হবে না, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে, শোন কী করতে হবে, কিচ্ছু হবে না 3x, কেন 10 বাদ যাবে, কে বলেছে, কারণ 10ই বাদ যাবে। দেখ কী করতে হবে, আমাদের লিখতে হবে অ্যাঙ্গেল ADB প্লাস অ্যাঙ্গেল মানে ADB প্লাস অ্যাঙ্গেল DAB প্লাস অ্যাঙ্গেল ABD, এটা ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে কি সাম অফ ইন্টেরিয়ার অফ এ ট্রায়াঙ্গেল, মানে কি সাম অফ ইন্টেরিয়ার অফ এ ট্রায়াঙ্গেল, এটা বলা সাম অফ ইন্টেরিয়ার অফ ট্রায়াঙ্গেল। এই যে ADB যে ট্রায়াঙ্গেলের কথা ভাব শুধু, এটার উপরে লিখে দেয় ইন ট্রায়াঙ্গেল ADB, ইন ট্রায়াঙ্গেল ADB বলে হেডিং কর, ইন ট্রায়াঙ্গেল ADB, তার নিচে এই লাইনটা লেখ, অ্যাঙ্গেল ADB প্লাস DAB প্লাস ADB ইকুয়াল টু 180 ডিগ্রি, সাম অফ ইন্টেরিয়ার অফ ট্রায়াঙ্গেল। তাহলে ADBর ভ্যালু, হ্যাঁ ADBর ভ্যালু আগে পুট করি, ADB জানি না, DAB জানি, DAB 76, এটা হচ্ছে 50, এই যে ABD হচ্ছে 50 ইকুয়াল টু 180 ডিগ্রি, বাকিটার পাশে করছে এখানে।
তাহলে অ্যাঙ্গেল ADB প্লাস 126 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ADB ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 126 ডিগ্রি, তাহলে হলো 54 ডিগ্রি। এটা কখন ড্র করবি? দেখ 12/1, তাহলে দেখ এখানে এটা কি সব অ্যাঙ্গেলগুলো আছে কি সাব ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল, এখানে হচ্ছে সব ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে আমরা লিখতে পারবো 40 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি প্লাস 100 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু কত হবে? ইয়েস 360 ডিগ্রি। আমরা লিখবো এখানে সাম অফ interior angle of a quadrilateral। প্রত্যেকে গোটা গোটা লিখবি সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ কোয়াড্রিল্যাটারাল, প্রত্যেকে খাতার জন্য লেখা থাকে 280 ডিগ্রি প্লাস x 360 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু দেখ 80 ডিগ্রি এলো। এই ম্যাথটা বই এনে এটা নাম দিয়ে করে নেই, 1 এর পূর্ণ বই আছে 12 এর করাবো এটা আগে করে নি, করাবো রে বাবা দাদা, সব করাবো ম্যাথ, কোনো ম্যাথ বাদ যাবে না, নিশ্চিন্তে থাক। 60 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, A B C D E আর এখানে PQ দিয়ে দিচ্ছে লাইনটা। এই কথা না এবার শোন, দেখ ভালো করে দেখবি। আচ্ছা দেখ, আমরা এই পেন্টাগনের ভেতরে আমরা অ্যাঙ্গেলগুলোকে নেবো। দেখ এই অ্যাঙ্গেল দুটো কোথায় আছে? বাইরে আছে। প্রথমে ভাব, এই আওয়াজ আসছে একটা, প্রথমে দেখ এই 60টা, এই 60 আমরা যদি ভাবি এই 60 দেখ এই লাইনটার উপরে কি আছে? এই অ্যাঙ্গেলটা, মানে কি এটা লিনিয়ার পেয়ার ফর্ম করে না? এটা আর এটা লিনিয়ার পেয়ার ফর্ম করে না? লিনিয়ার পেয়ার নাম শুনেছিস তো? এরকম লাইনের উপরে এরকম থাকলে দুটো অ্যাঙ্গেলকে লিনিয়ার পেয়ার বলে, বা এরকম থাকলে এরকমভাবে থাকলে দুটো লিনিয়ার পেয়ার। এরকম লিনিয়ার পেয়ারে এই দুটো অ্যাঙ্গেলের সাম হয় 180 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেলের সাম হয় 180 ডিগ্রি। এবার দেখ, ধর আমরা এই জায়গাটা কিছু নাম দিয়ে দিচ্ছি, ধর এখানে একটা জেড নাম দিলাম, ধর একটা জেড ধরে নিলাম এখানটা ছবির মধ্যে, তাহলে আমরা লিখতে পারবো 60 প্লাস জেড ইকুয়াল টু 180 ডিগ্রি, লিনিয়ার পেয়ার। মানে এমন একটা নাম দিলাম যেগুলো যেন ম্যাথের মধ্যে না থাকে, যেটা অলরেডি ম্যাথের মধ্যে ইউজ হয়নি, সবসময় এমন নাম ধরতে হয়, ঠিক আছে? তা দেখ জেড ইকুয়াল টু 120 এলো, জেড ইকুয়াল টু কত হলো? 120 থাকলো, ধরলাম, ধর এই পাশটাকে ধরি, ধরতে তো অনেক কিছু পারবো। ক্যাপিটালে ধরেছি আমরা, স্মলে তো ধরিনি, স্মল লেটারে এ আলাদা, ক্যাপিটাল এ আলাদা। তাহলে এবার আমরা লিখতে পারবো a প্লাস 80 ইকুয়াল টু 180 ডিগ্রি, এটাকেও লিনিয়ার পেয়ার। অবশ্যই অবশ্যই সব ম্যাথে, প্রত্যেকটা ম্যাথে, তাই তো টার্গেট যে সাম অফ ইন্টিরিয়ার করে এক্স বার করবো। তাহলে আগে দেখ এখানে একটা কি আছে, এটা কি গণ? এটা কি গণ? এবিসিডিটা কি? পেন্টাগন। তাহলে পেন্টাগনের সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করি, পেন্টাগনের সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করছি। তাহলে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ পেন্টাগন, ফর্মুলা ছিল n-2 ইন্টু 180 ডিগ্রি। পেন্টাগনের 5 খানা সাইড আছে, 5 - 2 ইন্টু 180 ডিগ্রি, মানে এটা ক্যালকুলেশন করলে 3 ইন্টু 180 ডিগ্রি, তাহলে হলো 540 ডিগ্রি, 540 ডিগ্রি। হ্যাঁ,
n minus 2 এর ফর্মুলা তোদের জানার কথা হোক না এর কথা তুই তো জানিস আবার কি দেখ এবার আমরা জানি যে এখান থেকে আমরা কি পাবো না অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে সবগুলো সাম মানে প্রথমে ধর এখান থেকে শুরু করছি এ থেকে যদি শুরু করি জেড যদি জেড থেকে শুরু করি জেডের ভ্যালু কত ছিল রে জেডের ভ্যালু কত ছিল আমার কাছে নেই যেটা ওকে 120 প্লাস তারপরে হলো এক্স প্লাস তারপরে 40 পাঁচটা অ্যাঙ্গেলে লিখতে হবে প্লাস আবার এক্স প্লাস এ কত ছিল রে এ কত ছিল 100 ইকুয়াল টু 540 ডিগ্রি তাহলে এলো 260 ডিগ্রি আর প্লাস 2x ইকুয়াল টু 540 ডিগ্রি 2x ইকুয়াল টু 260 ওর পাশে 540 মাইনাস 260 তাহলে 2x 540 মাইনাস 260 কত আসে 180 280 তাহলে x ইকুয়াল টু দেখ 140 ডিগ্রি চলে তাহলে আনসার হবে 140 ডিগ্রি এটা সাম অফ ইন্টেরিয়র রাখবো কোয়াড্রিল্যাটারাল প্রপার্টি ইউজ করবো তাহলে এখানে প্রথমে কি পাচ্ছি বল এখানে দেখ এক পাশে 90 আছে মানে এটাও 90 হয়ে যায় তাই না সবসময় কোনো একটা লাইনের উপরে একদিকে 90 মানে একদিকে 90 হয়ে যায় তাহলে কি হবে 90 প্লাস এক্স প্লাস 110 প্লাস 60 ডিগ্রি equal to 360 degree sum of interior angle angle of a quadrilateral এবার এটা আসছে কত সাম করে সব নাম্বারগুলো x প্লাস নাম্বারগুলো সাম করে কত আসছে এটিকে সাম করে 260 না তাহলে হলো 360 ডিগ্রি তাহলে x ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 260 ডিগ্রি তাহলে x ইকুয়াল টু এফ ও তোদের কোশ্চেন নাম্বার সেটা আলাদা হয়ে গেছে এখানে দেখ 13 এরটা A heptagon has 3 equal angles দেখ হেপ্টাগনে কটা অ্যাঙ্গেল থাকে এই হেপ্টাগনে কটা সাইড থাকে হেপ্টাগনে কটা সাইড থাকে 7 তাহলে আমার এখানে 7 খানা অ্যাঙ্গেল থাকবে তাই তো তাহলে দেখ প্রথমে বলেছে কি হেপ্টাগন হ্যাজ 3 ইকুয়াল অ্যাঙ্গেলস তিনটে ইকুয়াল অ্যাঙ্গেল তাহলে কি কি 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি তিনটে ইকুয়াল অ্যাঙ্গেল মানে তিনটে হলেই তাহলে উপরে লিখে নিই অ্যাঙ্গেলস অফ হেপ্টাগন অ্যাঙ্গেলস অফ হেপ্টাগন সবগুলো 120 ডিগ্রি হলো অ্যান্ড 4 ইকুয়াল অ্যাঙ্গেলস চারটে ইকুয়াল অ্যাঙ্গেল বিয়েটা বলেছে আচ্ছা হেপ্টাগনের এটা হলো আমার না প্লাস দিস না এখানে কমা দে চারটে ইকুয়াল অ্যাঙ্গেল ধরে নিলাম এক্স কমা দিয়ে হ্যাঁ তাহলে হেপ্টাগনের আগে আমাদের সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করতে হবে সাম অফ বলছি না তো কিছু সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ হেপ্টাগন এখনো পাচ্ছিস না এবার তো পাচ্ছিস ঠিক আছে দেখ তাহলে হেপ্টাগন n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি তাহলে হেপ্টাগন মানে 7 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি তাহলে এটা 5 ইন্টু 180 ডিগ্রি মানে 900 ডিগ্রি তাহলে আবার কি লিখবো এখানে সবগুলো সাম ইকুয়াল টু 900 মানে 120
দেখ 120-কে 3 বার প্লাস লেখা আর ইনটু 3 লেখা একই জিনিস না, বলতো? 3 বার আমি নিশ্চয়ই লিখবো না, 4 বার x না লিখে x এর সাথে 4 মাল্টিপ্লাই করা একই জিনিস। তাহলে এটা হলো 360 ডিগ্রি প্লাস 4x ইকুয়াল টু 900। এটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন থেকে পাচ্ছি। তাহলে 4x ইকুয়াল টু 900 মাইনাস 360, 4x ইকুয়াল টু 540। তাহলে x ইকুয়াল টু আসবে 540/4। কত আছে 540/4? কত আছে কাটাকাটি করে রে? রাইট, 135। তাহলে লেখ, এখানে আনসার লেখ। আমি আনসারটা মুখে বলছি। সাইজ অফ ইকুয়াল অ্যাঙ্গেলস, সাইজ অফ ইকুয়াল অ্যাঙ্গেলস, ইচ ইকুয়াল অ্যাঙ্গেল লেখ। সাইজ অফ ইচ ইকুয়াল অ্যাঙ্গেল is 135 degree. Size of each equal angle 135 degree. ভেবে দেখি এরকম একটা কোঅর্ডিনেটর আছে, সে যাই যা খুশি হোক, এরকমভাবে কিছু কমপ্লিট করছি না, ধর আছে পেপটাগন, হেক্সাগন, নোনাগন, যাই হোক আছে। এর ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা? ধর এভাবে কোনো একটা কমপ্লিট হবে ওইদিকে দিয়ে, আমি পুরো ড্র করছি না। এর ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কোনটা? এই যদি আমরা এটা ইন্টেরিয়ার কথা ভাবি, ইন্টেরিয়ার কথা ভাবি, এটা যদি ইন্টেরিয়ার হয় তাহলে এর এক্সটেরিয়ার কোনটা? এর এক্সটেরিয়ার কিন্তু এটা। মানে কি? মানে ছবি যদি অ্যাকচুয়ালি, তার মানে কি দাঁড়ালো? এটা ইন্টেরিয়ার, তার এক্সটেরিয়ার এটা। ভালো করে শুনবি, ইম্পর্টেন্ট জায়গা, অনেক কিছু আছে এখানে। আমরা যদি এই অ্যাঙ্গেলটা ইন্টেরিয়ার কথা ভাবতে চাই, এটা তো ইন্টেরিয়ার, এটা ইন্টেরিয়ার, এর এক্সটেরিয়ারের কথা যদি ভাবতে চাই, এর এক্সটেরিয়ারের কথা ভাবতে হলে এটা যে লাইনগুলোর ওপর আছে, এটা যেই লাইনগুলোর ওপর আছে তার মধ্যে যে কোনো একটাকে এক্সটেন্ড করবো। ধর এটাকে আমি এক্সটেন্ড করলাম, কেউ ওইদিকে করলেও হবে, ওইদিকে করেও দেখাচ্ছি দাদা। তাহলে এটা যদি ইন্টেরিয়ার হয় তাহলে এক্সটেরিয়ার কোনটা? এটা। যদি কেউ এটা না করে এটা করতো তাহলে এর এক্সটেরিয়ার কোনটা? এটা। তাহলে একটা জিনিস ভেবে দেখ, এই যে আমি এটা দিয়ে বোঝাই, তাহলে এটা ইন্টেরিয়ার, এটা ইন্টেরিয়ার, এটা এক্সটেরিয়ার। ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার এই দুটো মিলে কি বানাচ্ছে না? লিনিয়ার পেয়ার বানাচ্ছে না এখানে? এই দুটো কিন্তু আমরা লিনিয়ার পেয়ার। আমরা যদি পুরোটা বাকিটা মুছে দিই, বাকিটা যদি মুছে দিই, যদি না থাকে তাহলে কি কেমন লাগছে এটা? হ্যাঁ, বাকিটা কি দাঁড়াচ্ছে? বাকিটা দাঁড়াচ্ছে এখানে লিনিয়ার পেয়ার। এটা ক্লিয়ার তো? এটা ক্লিয়ার তো সবার? সবাই বুঝেছিস তো এটা? এবার যাচ্ছি, এবার দেখ, শুধু ফর্মুলা না, জিনিসটাই এরকমভাবে আসে। কেন ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার 180 ডিগ্রি হয়? কারণ এইভাবে। এবার আমরা লিখবো সবসময় ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি, সবসময় এটা লিখে নে। এটা একটা ফর্মুলা, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 180 ডিগ্রি ফর্মুলা। এটা এক্ষুনি প্রুফ করলাম আমরা, ঠিক আছে? এবার দেখ, এখানে বলে দিয়েছে, রেশিও দিয়ে দিয়েছে, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের রেশিও দিয়ে দিয়েছে। তাহলে ধরে নিই লেট ইন্টেরিয়ার লেট রেশিও দিয়ে দিয়েছে। দেখ, তাহলে আমরা ধরে নিই রেশিও বিটুইন এক্সটেরিয়ার অ্যাঙ্গেল আর ইন্টেরিয়ার অ্যাঙ্গেল 1:5। লেট তাহলে প্রথমে আসবে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, লেট এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু 1x, মানে শুধু x লিখতে পারি, মানে 1:5 আছে, তাহলে শুধু x। আর লেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু 5x। এবার আমাদের এই যে ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ইন্টেরিয়ার মানে 5x, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন থেকে, প্লাস এক্সটেরিয়ার কত? শুধু x। এটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 6x ইকুয়াল টু 180 ডিগ্রি আর x ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 3, x ইকুয়াল টু 6, মানে 30 ডিগ্রি কাটাকাটি। তাহলে এখান থেকে ফার্স্ট কোশ্চেন চেয়েছিল, ফার্স্ট কোশ্চেন মেজার অফ ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 30 ডিগ্রি।
to a measure of each interior angle 5x মানে each interior angle সেটা হবে 5 into 150 degree number of side of the polygon দেখ এই নাম্বার অফ সাইড বার করব আমাদের একটা ফর্মুলা ছিল নাম্বার অফ সাইড দেখ আমরা জানি দেখ ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত এখানে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল 30 আমরা জানি নাম্বার অফ মানে আমরা জানি যে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল equal to 360 degree by n each exterior angle equal to 360 degree by n each exterior angle আমাদের কত ভ্যালু 30 ডিগ্রি এটা equal to 360 degree by n তাহলে n এই পাশে এলো আর 30 ডিগ্রি নিচে চলে গেল কাটাকাটি কর यस নাম্বার অফ সাইড হবে তার নাম্বার অফ সাইড হবে 12 এটা এইভাবে প্রসেসে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টিটা যদি ইউজ করতাম তাহলে ও আসতো 12 তাহলে আমরা কেন এটা ইউজ করব আমাদের কাছে সহজ রাস্তা থাকতে বল এটা বলছে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন ইজ ডাবল দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ ডাবল দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল তাই ধরবো কোনটা এর আগে তোদের এরকম লজিক শিখিয়েছিলাম যে কোনটা এক্স ধরতে হয় এরকম রিলেশন থাকলে কোনটা এক্স ধরতে হয় লজিক শিখিয়েছিলাম চ্যাপ্টার নাম্বার 12 শিখিয়েছিলাম লজিকটা কি ছিল কোনটা ধরবো ইন্টেরিয়র না এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইন্টেরিয়র এক্সটেরিয়র অ্যাঙ্গেল রিলেশন দেওয়া আছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইয়েস এক্সটেরিয়র অ্যাঙ্গেলটাকে এক্স ধরবো তার কারণ বারবার করে তো বলেছি ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ এত এরকম করে এক্সটেরিয়রের এত তাহলে আগে এক্সটেরিয়র জানতাম না এক্সটেরিয়র জানলে তার এত করে তবে আমরা ইন্টেরিয়র পাবো ভেবে না সবসময় পরে যেটা থাকবে সেটাই ধরবো পরে মানে কি আছে এখানে এক্সটেরিয়র আছে তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ধরবো লেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল বি এক্স এক্সটেরিয়র অ্যাঙ্গেলটাকে আমরা এক্স ধরলাম তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ দেখ পরপর বলেছি কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ মানে ইকুয়াল টু ডাবল মানে 2 ইন্টু এক্সটেরিয়র মানে 2x মানে 2x হলো এবার আমরা জানি যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি इंटीरियर एंगल माने 2x एक्सटीरियर एंगल माने x इक्वल टू 180 डिग्री माने 3x इक्वल टू 180 डिग्री माने x इक्वल टू 60 डिग्री তাহলে আমাকে বার করতে হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ সাইড তাহলে আগে বার করি इंटीरियर एंगल और एक्सटीरियर एंगल বার করি তাহলে एक्सटीरियर एंगल হচ্ছে 60 ডিগ্রি আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল এবার কত কাছে দেখ দুটো রাস্তা আছে এক ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইউজ করে বার করা এক এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইউজ করে বার করা আমরা কোনটা ইউজ করবো বল দুটো রাস্তা আছে যখন অবভিয়াসলি এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইয়েস এবার আমরা জানি যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল আমরা জানি এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু 360 ডিগ্রি বাই এন 360 বাই এন এক্সটেরিয়র মানে আমাদের এখানে 60 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি বাই এন তাহলে এন ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি তাহলে এন ইকুয়াল টু 6 তাহলে নাম্বার অফ সাইড